বন্ধুরা, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি। আবার সেই একই জায়গায় চলে এসেছি মামার বাড়ি থেকে। একই জায়গায় যে মা বসে আছে। খুব গরম পড়েছে ও বাবা, কদিন ধরে একদম বৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যাবেলা গেছি দাদা বাড়িতে, ওখানেও বৃষ্টি নেই, এখানেও এসেও বৃষ্টি নেই। কদিন ধরে এক টানা গরমে জীবন বেরিয়ে যাচ্ছে। খুব গরম হচ্ছে। গরম বলে গরম। দাদা বাড়ি গিয়ে কদিন বেশ ভালোই লাগলো। দুদিন ওই শুক্রবার শনিবার রবিবার দুদিন, শুক্রবার এবার রবিবার শনিবার পুরো দিনটা। শনিবারটা ভালোই কেটেছে, ঘুরে বেরিয়ে ঠাকুরের মন্দিরে মন্দিরে ঘুরেছি, খুব ভালো লেগেছে। আমার ভাইপোরা দুই ভাইপোই গিয়েছিল, ছোট ভাইপো বড় ভাইপো সব, ওদেরও খুব ভালো লেগেছে। আবার বলছে পিসমা আবার দিন করবেন একটু ঠান্ডার দিকে, কারণ খুব গরম। 108 মন্দিরে গিয়ে পা সব পুড়ে গেছে বাবা, পায়ের তলা বাড়ি এসে পর্যন্ত ব্যথা হয়ে গেছে সবার। কালকে অতি সব ব্যথা ছিল পায়ে। পাথর বসানো না, তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছে, এত গরম এত। আর এই যে দুজনে চা নিয়ে বসে পড়েছি দুজনে। আচ্ছা, আবার আসবো তখন যাবো। আবার আমাদের তো ওই একদিন ছুটিতে হবে না, আমরা নয় রবি সোম নয় শনি রবি, এরকম ছুটি থাকলে আমরা তবেই যেতে পারি। চলো চাটা খেয়ে নিই, আবার বেলা হয়ে যাবে। আবার অফিস বেরোতে হবে, হাট্টার দুদিন ছুটি গেল ব্যাস, আবার চলো। মা রান্না বসিয়ে দিয়েছে, ভাতে জল দিচ্ছে, এদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছে, আর এই কাঁকরোল কেটে রেখেছে, রান্না করবে। চলো আমি ওদিকে কাজটা সেরে নিই। এই যে শুরু হয়ে গেল আবার ঘর ঝাড় দেওয়া। মা বলছে ওদিকে কাজ আর কাজ না, রোজকার কাজ আবার শুরু করো। এই যে ঘর ঝাড় দিচ্ছে, চলো পরে কথা বলছে। রেডি হয়ে গেলাম, আর মা ওই ভাত বাড়ছে, মাছের ঝাল করেছে আর কাঁকরোল ভাজা করেছে। চলো খেয়ে নিই। আর যা গরম পড়েছে পারা যাচ্ছে না, মানুষ ভেপসে যাচ্ছে। আমার মা বলছে ভেপসে যায় সব বলে না। চলো খেয়ে নিই। যাদবপুরে গপুকে আনতে গেছি, একটা নতুন কালী ঠাকুর দেখলাম, দয়াময়ী কালী। মা আর আমি যাদবপুরে এসেছিলাম গপুকে নিয়ে যাচ্ছি। বলো মা, মার খুব আনন্দ, গপুকে নিয়ে যাচ্ছে বাড়ি। হ্যাঁ, আমার গপু বাড়ি যাচ্ছে, আমার মায়ের আনন্দ খুব। এই যে মা চা নিয়ে চলে এসছে যাদবপুর থেকে, এই ফিরলাম, গপুকে নিয়ে এলাম, আর এই চা খাচ্ছি দুজনে মিলে। দাঁড়াও তোমাদের গপুকে দেখায়, গপুর অঙ্গরাগ হয়েছে, দেখে বলো কেমন লাগছে গপুকে, গপু সোনাকে কেমন লাগছে একটু বলো কিন্তু তোমরা। এই যে আমাদের গপু সোনার অঙ্গরাগ করিয়ে আনা হয়েছে, কেমন লাগছে সবাই বলো কিন্তু। গপু আমাকে কেমন লাগছে সবাই বলো কিন্তু। এই যে চুরমুর খাচ্ছি। আমাদের এখানে ছেলেটা দারুণ মাকে চুরমুরটা। এই যে চুরমুর, এই যে দেখো, চুরমুর। মা খাও। এই যে খাওয়া দাওয়া হলো, তারপর ডগিটাকে খেতে দিলাম, বাসন মাজলাম, আর বসে বসে টিভি দেখছি। কি আর করব, বসে বসে টিভি দেখি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।